আজ কোনো গ্যাসের রান্না নয়, আজ একটি চটপটে এবং খুব সিম্পল আর খুব হালকা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যারা ডায়েট করছেন তাদের জন্য তো আরও বেশি ভালো। এখানে শসা, পেঁয়াজ, ধনেপাতা, গাজর আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, সেগুলো সব দিয়ে দিলাম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঝাল কলাইয়ের রেসিপি। এখানে হাফটা লেবু আমি ভালো করে চিপে রসটা বের করে নিলাম। এখানে 1 চামচ দিলাম বিট লবণ, যেটাকে কালো নুন বলে। এখানে সর্ষের তেল দিলাম 1 চামচ। এখানে আমের আচার দিচ্ছি 1 চামচ। তার সঙ্গে দেবো আম তেল। এরপরে ভেজানো মটর কলাই দিলাম। আর এখানে ছোলাটাকে আমি হালকা সেদ্ধ করে অল্প তেলেতে ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 2 চামচ। এখানে মটরশুঁটি দিচ্ছি কিছুটা। এরপরে দেবো এটা পাপড়ি চাট বা ভেলপুরির যে মশলা নয়, সস টাইপের এটা একটা। এটা কিন্তু খুবই ভালো লাগে। যাদের এটা নেই তারা তেঁতুলের পাল্পকে গুড় বা চিনি দিয়ে মাখিয়েও এটা ইউজ করতে পারেন, ভালো লাগে খেতে। এখানে হাফ চামচ দেওয়া লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিলাম চাট মশলা, তার সঙ্গে চানাচুর দিয়ে দিলাম আর বাদামও দিয়ে দিলাম, ভাজা বাদাম। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে তেঁতুলের আচারও আপনারা ব্যবহার করতে পারেন। আমি যে চাট সসটা ব্যবহার করেছি ওটার বদলে, ওটাও খেতে ভালো লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে, বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন।